সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশনের চাপে শেষমেশ পিছু হটেছে নরেন্দ্র মোদী সরকার। নিটের প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। শনিবার রাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় প্রহ্লাদ যোশীকে। এই পরিস্থিতিতে রবিবার বিকেলে ফের ভিডিও বার্তায় পড়ুয়াদের ভবিষ্যতের জন্য একাধিক পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। সোমবার সংসদে কঠোর আইন আনার কথাও শোনা যায় তার মুখে। भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। এদিকে রবিবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী। माननीय प्रधानमंत्री जी ने पूरा विश्वास रख के मुझे ये जिम्मेदारी सौंपा है। मैं आज सुबह इधर आके चार्ज लिया हूँ। প্রহ্লাদ যোশীর যখন নতুন যাত্রা শুরু হলো তখন অন্যদিকে প্রথম থেকেই চাপ বাড়াচ্ছে ককরোচ জনতা পার্টি। उनको पता है कि युवा देख रहा है, युवा जवाब भी मांगेगा जब टाइम आएगा, तो अच्छा काम करिए, युवाओं के हित में काम करिए, पेपर लीक रोकिए एंड जो हमारे सजेशंस थे डिमांड चार्टर में 5 पॉइंट के, उनको इम्प्लीमेंट करिए। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, যেখানে তিনি লিখেছেন 20 জুলাই দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পড়ুয়াদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তার জন্য আমি জবাব চাইছি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ছড়রা গুলির ব্যবহার। চিঠিতে একাধিক প্রশ্ন রেখেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি পড়ুয়াদের বিরুদ্ধে ছড়রা গুলি সহ প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন? যদি না দিয়ে থাকেন তবে কে দিয়েছিল? সাদা পোশাকে লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করতে যাদের দেখা গেছে তারা কি পুলিশ নাকি স্বেচ্ছাসেবক? তাদের মোতায়েনের অনুমোদন কে দিয়েছিল? রাহুল গান্ধীর কাজ করেছেন। ওনাকে সবাই কি বলে ডাকেন সেটা সবাই জানে, তাতে আবার ওনার দুঃখ হয়েছিল। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক তার উত্তর দেবেন, রাহুল গান্ধীকে দেবেন। কিন্তু দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পেছনে মাথা হিসেবে দাঁড়িয়ে যাওয়া, এটাও কি খুব একটা বেশি ভালো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে? আমার ঠিক জানা নেই। সম্প্রতি পাঞ্জাবে ফার্মাসি অফিসার নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। যদিও পাঞ্জাবের আপ সরকার দাবি করেছে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। অত্যাধুনিক প্রযুক্তিতে পরীক্ষার হল থেকে প্রশ্ন বাইরে পাঠানো হয়েছিল। এই প্রেক্ষাপটে এদিন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ইঙ্গিত দিয়েছেন এ নিয়েও তারা আন্দোলনে নামতে পারেন। आगे की रणनीति हम बताएंगे, जल्दी बताएंगे। कल ही तो खत्म हुआ है, थोड़ा तो हमें टाइम दे दीजिए। बिल्कुल सर। और पंजाब पेपर लीक को लेकर कुछ कहेंगे सर? उस पर भी करेंगे, हम बोलेंगे, हम उसी के पर प्लानिंग कर रहे हैं अभी। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় দীনেশ বিওয়াল ও বিকাশ বিওয়ালের জামিনের আবেদনের শুনানি করবে ফাস্ট ট্র্যাক কোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।